ভাই গাড়ি ছাড়ি দিলে ভালো হয় ভাই। আমার 3টা বোন আছে, মনে করো আমি একলা গাড়ি মনে করো চালে টালে রোজগার করি, যা ইনকাম করি তা করি ভাই। আমরা তো সিটির ভিতরে যাই না, আমরা বাইরে চালাই, 10 টিয়া 5 টিয়ার ভাড়া মারি। তে তোমরা নিলা কইলো যে সামনে একটু আগুয়ে দিলে আয়া করবে। আমি বলছি না ভাই, এদিকে যাওয়া যেত না, গাড়ি ধরে আমরা যাইতে পারতাম না, যাইলে আর গাড়িটা আমরা আনতে পারতাম না। কইছে না, ধরতো না। এরপরে দেখা গেছে যে যারাই আমরা প্যাসেঞ্জার সাইড যাইছে তারাই আমরা গাড়িটা ধরছে, ধরে চাবি চুবি লয়ে গেছে। কইলাম ভাই আমরা কি অপরাধ করলাম, আমরা তো সিটির বাইরে যাই, ঝামেলা যাই না, জামজটও যাই না, আপনারা এরকম করলেন করে। ঠিক আছে স্যার, অবৈধ তো জানি, অন্ত বানাইয়া ঠিকছি। এরপরেও তো মনে করেন সংসার তো বাঁচাইতে গেলে স্যার ওইলে চুরি ছাড়ার কোনো রাস্তা নাই। এই যে গাড়িটা চালায় আমার 8 জন কানিয়ালা, একটা ভাড়া রিক্সা চালাইলে, এই যে বয়সের মধ্যে একটা ভাড়া রিক্সা চালাইলে কয়টিয়া রুজি করা যায়, এই সংসার কিভাবে চলবো? এরপরেও তো মনে করেন আপনারা নিয়ম কারণ মাইনে আমরা চলি, যে ভিতরে আইও না, ভিতরে আমরা আই না। যদি আজকে আপনার তালতলা কিংবা বন্দর পয়েন্টও কিংবা মেডিকেল ভিতরে ধরতো, তেলে বুঝলাম হইলে যে আমরা এরা রং করছি, আমরা ধরে লিয়েছি। কিন্তু প্যাসেঞ্জার সাইড যা গাড়ি ধরা স্যার, এটা তো ঠিক না। একবারে যদি উড়ে তো হে এক বালা আছে যে আর সিলে শহর আর কোনো অটো চলতো না। তে মনে করলাম হইলে যে আমারটাও গেছে গা, পেটও বান্ধে পড়ে থাকলাম হইলে। রিক্সা তো ভাই কিলা কিতা করতাম, রিক্সা মেঘের দিন শোল ভিজা, 2 জন লোক গেছে যাইয়া, আমরা 4-5টা গাড়ি ওনা আসলাম, সবাই রইলে এখন সিটির জায়গাতে আমরা আইলাম সিটি। বললাম যে স্যার আমরা গরিব মানুষ, পড়ার গাড়ি চালাই, মাঝে নয় মাল বইছে, কোনো এটা আমরা কিছু করার নাই, তোমার সিটি তাও। আর তো সিটিতে না গাড়ি পেয়ে গেলাম, এখন তো ঘুরতেছি, এখন কোনো কুল নাই, এখন মাঝে না চাপ দেয় তোমরা আমার গাড়ি এনে দেবো। এই সমস্যা ভাই আমরা আছি বাইরে থেকে, আমরা তো আমরখানা, বন্দর, তালতলা বা জিন্দাবাজার পয়েন্টে ইত্যাদি ঢুকি না। আবার গাঙ্গের বাড়িতে আইসি, মেঘের দিন ভিজা কাপড়, সবাই থেকে আইতাম। এই সাইডে তো আমরা জানি স্যার আমরা আইয়ের ঢুকি না, এখন তো আর কিছু করার নেই, দূরে নিয়েছি না। আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশক্রমে, সিলেট সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা সিলেট নগরী থেকে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ব্যাটারি চালিত অটোরিকশা আজকে অভিযান কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা আজকে 14টি রিক্সা, একটি ভ্যান ব্যাটারি চালিত আমরা জব্দ করেছি, পুরো সিজার লিস্ট করেছি এবং ড্রাইভারদের নাম তালিকাভুক্ত করেছি। আপনারা জানেন আমরা কোনো ধরনের অটোরিকশা বিক্রির কোনো লাইসেন্স আমরা দেই না, এবং যারা অটোরিকশা বিক্রি করে তাদেরকে আমরা বিভিন্ন সময় মাননীয় মেয়র মহোদয় গিয়ে তাদেরকে জরিমানা করেছেন এবং বিভিন্ন দোকান সিলগালা করেছেন। তারা দেখা যায় এগুলা আমরা চলে গেলাম, আমরা গেলাম, তারা ওইগুলা দৌড়ে বন্ধ করে চলে যায়। আমরা যখন আসলাম তখন তারা আবার এই ব্যাটারিগুলা করে বিক্রি করে বিভিন্ন পাড়ায় মহল্লায় ছড়িয়েছি। যেভাবে আছে মাননীয় মেয়র মহোদয় সিলেট নগরীকে একটা সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়ার কার্যক্রম হাতে নিয়েছেন, এরই অংশ হিসাবে এই অটোরিকশাগুলা বা যেগুলা কাগজবিহীন যেগুলো আছে এইগুলা অভিযান চলবে। মেয়র মহোদয়ের নির্দেশক্রমে আমরা ব্যাটারির যে রিক্সাগুলো আছে অবৈধ, ওইগুলো আমরা ধরতেছি। মেয়র মহোদয়ের নির্দেশক্রমে আমরা ধরতেছি। ওইটা আদালত থেকে নির্দেশনা আসছিল, আসার পরে মেয়র মহোদয় আমাদেরকে বলতেছেন যে রিক্সাগুলো ধরার জন্য, ওইগুলোই আমরা ধরতেছি।